হ্যাপি বার্থডে টু মি। তো আজকের ছিল 19শে জুলাই আমার শুভ জন্মদিন। তো তোমরা যারা আমাকে উইশ করেছো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমাকে উইশ করার জন্য। আমি সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো ঝটপট আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস শেয়ার করি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটিগার্ল মিত্র। আই হোপ ইউ আর অল ফাইন। আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমার শুভ জন্মদিন বলে কথা, তাই আমি সকাল থেকে কী করছি না করছি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা বেশ অন্যরকম, মানে বৃষ্টি হব আবার রোদও উঠেছে, এরকম একটা সিচুয়েশান। জানি না কী হবে আমার সাথে। তো চলো বেশি বকবক না করে ঝটপট রেডি হয়ে যাক। তো এখানে আমি জিনিসপত্র সাজিয়ে রেখেছি যে আমি কীভাবে রেডি হব না হব। আর এখানে দেখো একটা লাল কালারের মায়ের নতুন শাড়ি নিয়ে নিয়েছি, যেহেতু আমি যাব বড় কাছারি পুজো দিতে সকাল সকাল, সেই জন্য আমি একটা লাল শাড়ি চুজ করেছি। তো চলো বেশি বকবক না করে ঝটপট স্নান টান করে চলে আসি। তো এখন আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি পূজা দেবো। তো ঝটপট পুজো দিয়ে নিই। তো এখন আমার অলমোস্ট পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হব। তো চলো গেট রেডি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি লাল কালারের শাড়ি। তো দেখতেই পাচ্ছ শাড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি আমার হেয়ারটাকে খুলে দিয়েছি, কারণ হেয়ারের বাঁধবো। তারপর আমি এখানে মেকআপের জিনিসপত্রও নিয়ে নিয়েছি। দেন তারপর অলমোস্ট আমি মেকআপ করতে এখানে বসে গেছি। আর সানস্ক্রিন যদি না মাখি এই গরমের মধ্যে, তাহলে তো ট্যান পরে আর দেখতে হবে না, বার্থডে লুকটাই বেকার হয়ে যাবে। তো এখানে আমি সানস্ক্রিন মেখে নিচ্ছি। দেন তারপর আমি রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে, যেটার মিনি ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো। আর আমার হেয়ার স্টাইলটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি চাও যে আমি তার শর্ট ভিডিও দিই, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছিল তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কিন্তু ওয়েদার দেখো, এখনও রোদ উঠেছে কিন্তু মাঝখানে বৃষ্টি হয়েছিল। তো এখন আমি ওয়েট করছিলাম আমার জিজুর জন্য, আমাকে আনতে আসবে সেই জন্য। তো এখন আমি ফাইনালি পুরো রেডি হয়ে গেছি অ্যান্ড বেরিয়েও পড়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও। আর আমি যাচ্ছিলাম বাইকে করে, আমি আর আমার জিজু যাচ্ছিলাম দুজনে। তো সকাল সকাল বেরোবার কথা ছিল, কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেছিলো। তো যাই হোক, অলমোস্ট আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি। আর আমরা এইখানের এই যমুনা ডালাঘর যেখানে লেখা ছিল, এইখানেই আমরা ঢুকেছিলাম, কারণ এখানে আমাদের বাইক রাখারও ব্যবস্থা রয়েছে, ভালো বসারও জায়গা রয়েছে। আর এই ছিল মন্দিরের ঘাট, জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। তো এখানে আমার পা ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো, কারণ এখানে বেসিক্যালি হাত মুখ পা ধুয়ে মন্দিরে ওঠার এরকমই নিয়ম ছিল। তো এখানে আমার জামাইবাবু হাত পা ধুয়ে নিচ্ছিল। আর এখানে দেখো মনসা ঠাকুর। আর এখানে যেগুলো রয়েছে, এখানে হচ্ছে যারা বিবাহিত তারা সিঁদুর শাঁখা নোয়া পরাতে হয়, এটাই ছিল নিয়ম। আর এইখানে দেখো এই জায়গাটা ছিল যেখানে হচ্ছে আগুন লেগে গিয়ে পুড়ে গিয়েছিল। অ্যান্ড ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি। আর বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে স্লিপ হয়েছিল, তাই আমি ধীরে ধীরেই যাচ্ছিলাম। তো চলো এবার ঝটপট পুজো দিয়ে নিই। তো মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আমি কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি। তো এখানে আমার পূজা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেন তারপর আমরা ওখানে প্রসাদ আরও খেয়ে ঝটপট বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েই চলে গেছি কেক দোকানে। আর এই কেকটা আমার জন্য আমি নিয়েছিলাম। তো কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নিয়েছিলাম আমি মিও আমার থেকে। আর আমার আর জিজুর জন্য দুটো পেস্ট্রি নিয়েছিলাম। তারপরেই দেখো এখানে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে, আর এখানেই আমরা দাঁড়িয়েছিলাম। দেন তারপর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির এই সাইডে দেখো একটু বৃষ্টি হয়নি, উল্টে রোদ উঠেছে, আকাশ দেখো পুরো পরিষ্কার। তো এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, এখান থেকে চিকেন নেওয়া হচ্ছিলো, সেই জন্য আমি বাইরে ওয়েট করছিলাম, ভেতরে যাইনি। তো তারপর ফাইনালি জিজু চলে এসেছে। দেখো বাইকে আমরা উঠে পড়েছি। আর ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও লাগছিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এটা আমাদের বাড়ির আগের রাস্তা, মানে কিছুটা আগের রাস্তা, এতটা সুন্দর, খুব সুন্দর জায়গা। তো তারপর আমার জিজু বাড়িতে এসে চিকেন রান্না করেছিল, দেন আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। অল ওভার বাই।